কেরালা। এই রাজ্য শুধু নারকেল গাছ, ব্যাকওয়াটার আর আয়ুর্বেদের জন্য বিখ্যাত নয়। এখানে লোক সংস্কৃতির মাঝে এমন কিছু আছে যা সত্যি অলৌকিক। আজ আমি আপনাদের নিয়ে চলেছি দইয়ামের জগতে, একটা জীবন্ত দেবতার সঙ্গে সাক্ষাৎ করতে। তাহলে ব্লগটা শেষ পর্যন্ত দেখতে হবে তো চলুন ব্লগটা শুরু করি। দইয়াম হচ্ছে মালাবার অঞ্চলের, বিশেষ করে কান্নুর ও কাসারগড় জেলার এক প্রাচীন রিচুয়াল পারফরমেন্স। দইয়াম শব্দটা এসেছে দৈভম থেকে, যার অর্থ দেবতা। এই পারফরমেন্সে একজন সাধারণ মানুষ কিছুক্ষণের জন্য হয়ে ওঠেন ঈশ্বরের অবতার। আর এই রিচুয়ালসটা প্রায় 1500 বছরের পুরনো একটা রিচুয়ালস। হিন্দু ধর্মের ব্রাহ্মণ্যবাদী কাঠামোর বাইরে এই দইয়াম ছিল সমাজের নিচু শ্রেণীর মানুষের ঈশ্বরের সঙ্গে সংযোগের মাধ্যম। আজও এই রীতিতে ব্রাহ্মণ নয়, নিম্নবর্ণের পুরোহিতরাই পারফর্ম করেন। এই দইয়ামের মূল আকর্ষণ হলো মুখোশ, বিশাল পোশাক, আগুন নিয়ে নাচ আর প্রবল ড্রাম বিট। এই পুরো প্রক্রিয়ায় একজন দইয়াম পারফর্মার ধীরে ধীরে ট্রান্সে চলে যান। তখন বিশ্বাস করা হয় দেবতা তার শরীরে ভর করেছেন। স্থানীয় মানুষেরা বিশ্বাস করেন এই দেবতা তাদের সঙ্গে কথা বলেন, সমস্যা শোনেন, আশীর্বাদ দেন। এই বিশ্বাস এতটাই গভীর যে কোনো রাজা বা বড় পণ্ডিতের কথার থেকেও এই দইয়ামের বাণী এখানে বেশি মূল্যবান। অনেক দইয়াম চরিত্র পুরাণ ও লোকগাথা থেকে নেওয়া, যেমন ভগবান বিষ্ণু, কালী, শিব বা কোনো স্থানীয় নায়ক যাদের দেবতার মর্যাদা দেওয়া হয়েছে। দইয়াম কোনো একটা শিল্প নয়, এটা বিশ্বাস, আত্মসমর্পণ আর ঐতিহ্যের এক চিরন্তন প্রকাশ। আপনাদের মধ্যে অনেকেই হয়তো কান্তারা মুভিটি দেখে থাকবেন, সেখানে এই দইয়াম দেখানো হয়েছে। জানি না আপনারা তখন কতটা বুঝতে পেরেছেন, তবে এই ব্লগটি দেখার পর আপনাদের দইয়াম সম্পর্কে ধারণাটা ক্লিয়ার হয়ে যাবে। আমরা যখন দইয়াম দেখি তখন দেখি এক দেবতার প্রকাশ, কিন্তু জানেন কি এর পেছনে আছে ঘন্টার পর ঘন্টা সাধনা, শারীরিক কষ্ট আর আত্মিক প্রস্তুতি। মেকআপ শুধু সাজ নয়, প্রতিটা রং, প্রতিটা রেখা বহন করে পৌরাণিক অর্থ। লাল মানে শক্তি, কালো মানে রক্ষা। তারা সারা রাত উপোস করেন, ধ্যান করেন, শরীর মন শুদ্ধ করেন, কারণ বিশ্বাস করা হয় শুদ্ধ না হলে দেবতা তার মধ্যে প্রবেশ করেন না। ইন্ডিয়া ইজ ট্রুলি আ ল্যান্ড অফ লিভিং গড। হিমাচল প্রদেশে, বিশেষ করে কুলু ও চাম্বা অঞ্চলে দেবতা চলে আসেন এক বিশেষ পুরুষের শরীরে। স্থানীয় মানুষ বিশ্বাস করেন এই ব্যক্তি তখন দেবতার বাণী বলেন, আশীর্বাদ দেন, এমনকি ভবিষ্যতও বলে দেন। সেরকম মহারাষ্ট্রেও রয়েছে গান্ধাল নামের এক ধরনের দেবতা গান ও ডান্স পারফরমেন্স। এটি বিশেষ করে একটি গ্রামীণ অঞ্চলে হয়ে থাকে, যেখানে একটি শক্তিশালী লোক দেবতার সামনে গান ও নাচের মাধ্যমে আত্মসমর্পণ করা হয়। আপনি যদি কেরালা ঘুরতে আসেন তাহলে দইয়ামের পারফরমেন্স একবার সামনে থেকে দেখে যাবেন। তবে সব জেলাতে কিন্তু হয় না, কাসারগড় আর কান্নুর জেলা। কেমন লাগলো আজকের ব্লগ? কমেন্টে অবশ্যই লিখে জানাবেন। ভালো লাগলে বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবার সাথে শেয়ার করবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তবে চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।